রাস্তা দেখেন কতটা খারাপ। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমার আসলে ব্রেক চেপেছে, আমি কোথাও টয়লেট দেখতে পাচ্ছি না। ও, বুঝতে পারতেছি না কি করা উচিত এখন। তবে গিরিখাতে কিন্তু সুযোগ ছিল, জলও ছিল, কিন্তু কিছু করা হলো না আমার। তো পানসি হোটেলে কিন্তু আমরা লাঞ্চ করার পর বের হইলাম হচ্ছে কি বলে লাওয়াছড়া উদ্যান না কি যেন বলে ওইখানে। তো সিলেটে কিন্তু চা বাগান প্রচুর। আমি ভাবছিলাম মনে হয় শ্রীমঙ্গলে ঢুকতে যা পরে। আমাদের ডেস্টিনেশন কোথায় এখন? লাওয়াছড়া না ঝরা? লাওয়াছড়া জাতীয় উদ্যান টানেন তাহলে, সময় তো শর্ট। লাওয়াছড়া, আচ্ছা হবে একটা, আসেন। ও রে 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 রে, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটার চাকা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে। মাশাআল্লাহ, ওয়েদারগুলো কিন্তু খুবই জোস। ও যত যাচ্ছি সৌন্দর্যের পরিমাণ, চা বাগানের সৌন্দর্য কিন্তু বাড়তেছে। অপরিচিত এলাকা, আসলে কোন জায়গায় কি আছে ভালো চেনা নাই, জানা নাই, তবে সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, ও সেই এখানে সবাই সিলেটে থাকে, এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটে উপর দিয়ে যাবে। Ha ha, gur 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 gur. Hush, lakay. Hey, Saile.
সাইলে পিকচার তুললাম। তো ওয়েদার তো আসলে খুবই সুন্দর। তো এখানে এজন্যই মূলত ছবিটা তোলা। বেলাও মোটামুটি আলো কমে যাচ্ছে। এটাকে কি বলে লাউয়াছড়া উদ্যানে কিন্তু ঢুকলাম। হ্যাঁ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে রোডটা হচ্ছে এইখানে। এটা কি সেগুন গাছ না বট গাছ? চালু চালু ওই যে, তো ওই যে গার্ড ভাই কিন্তু উড়কে পার্কে হাঁটতেছে, আমরা পারতেছি না ওনার সাথে। হয়ে গেছে কিন্তু এখন ওইভাবে কিছু দেখা যাবে না, কিন্তু বাইক নিয়ে আসলে তো মনে হয় ভালোই। তো বাইক এলাও না, ভালোই তো তাড়াতাড়ি আইসে পড়তাম। এতো ক্যান্টনমেন্ট কোনো কিছু নাই, তো বাইক এলাও না, এর জন্য হাঁটতে যেতেছে। রাস্তা কিন্তু ভালো, সাথে হাঁটতেছি। আদিবাসী পাড়ায় যাবো, অভ্যাস নেই, অল্পতেই ক্লান্ত হয়ে গেছে কিন্তু। তো এখানকার সংকেত দিলাম আর কি, আমাদের পিছনে আরো লোকজন আছে, তো একটু সংকেত দিলাম। আর কত দূর? সকালে প্রত্যেকদিন 2 ঘন্টা হাঁটা যায়। হ্যাঁ, হাঁটতে পারলে ভালো হয়। ক্লান্ত হয়ে গেছি। স্থানীয় নাম লজ্জাবতী বানর। কই নাই তো। এই যে গিরিখাতের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলে আসলাম। তো এখানে কিন্তু বনু শুকুরেরও একটা ভয় আছে। তারপর আরেকটা বানরও নাকি অ্যাটাক করে। এই যে পাহাড়টা দেখেন কতটা খাড়া। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমার আসলে ইয়ার বেগ চেপেছে, আমি কোথাও টয়লেট দেখতে পাচ্ছি না। ও, তো বুঝতে পারতেছি না কি করা উচিত এখন। তবে গিরিখাতে কিন্তু সুযোগ ছিল, জলও ছিল, কিন্তু কিছু করা হলো না আমার। কিসে যেন ঝিঝিক করে ঢাকতেছে। তো এই বনটা কিন্তু আসলেই জঙ্গল। আমাদের সাথে যে গাইড আছে উনি কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করছে। এই যে দেখেন আরেকটা গিরিখাত। তো আমরা কিন্তু অলরেডি 2টা গিরিখাত পার করে চলে আসছি। এই যে দেখেন গিরিখাতে কত স্বচ্ছ জল। এই জল কিন্তু এখানকার মানুষরা ফুটানো লাগে না, এমনিতে এমনিতে খায়।
তো এই যে এই গিরিখাতটা কিন্তু আপনার এই ঝোপের মধ্যে দিয়ে পাহাড়ের দুই পাশ পাহাড়ের মাঝখান হয়ে তারপরে কিন্তু বয়ে চলেছে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों के ओढ़ के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। अरे पिजोरे मेरे पहाड़ को, अरे पिजोरे मेरे पहाड़ को, ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों के ओढ़ के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में, मेरे उत्तराखंड में। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में, बादलों के ओढ़ के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। अरे पिजोरे मेरे पहाड़ को, अरे पिजोरे मेरे पहाड़ को। ব্যবস্থা আছে আর বিদ্যুৎও আছে দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি 8 জন লোক কিন্তু আসছি। হ্যাঁ সাদা দেন। শুনেন আমাদের স্বাস্থ্য এগুলো কাজের স্বাস্থ্য সব জায়গায় আমরা আছি। জসিম ভাই আসেন, সামনে পানের ব্যবস্থা করবো। এই ট্রেকিং ম্যানেরা যান। তো এটা কিন্তু একটা গিরিখাত। আমরা গিরিখাতের মধ্যে দিয়ে সিঁড়ি করা হয়েছে। এই যে দেখেন বনমোরগ, এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে দেখেন বনমোরগ। তো আসলে পাহাড় ট্রেকিং মোটামুটি ভালোই করা লাগছে। তো মোটে প্রস্তুত ছিলাম না, এজন্য মানে একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে, ঘেমে কিন্তু শেষ হয়ে গেছি। তো তারপরে আবার হচ্ছে এত দূর রাইড করে আসছি, একটু রেস্ট নিতে পারিনি। শুধু হচ্ছে দুপুরের লাঞ্চ টাইমটা একটু ব্রেক পাইছিলাম, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো ওকে ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।